তোর আক্কেল? এতক্ষণে তোর আসার সময় হয়েছে। তুই আমার কথা, তোর কি রাতে থাকার কথা ছিল? আমার কি কোনো টেনশন হয় না? দেরি তো এমনি এমনি করি নাই রে বুবু। ওই হকমানের মেসেজ যদি না যাইতাম তাহলে মেলা হিস্ট্রি জানা বাকি থাকতো। কে কি করেছে সে? বিয়ে শাদী করে ফেলাইছে নাকি? কপালে জোটে নাই তাই করে নাই। তবে প্রত্যেক শুক্রবার বিয়ের জন্য মেয়ে দেহে বেড়াচ্ছে। সে মেলা হিস্ট্রি রে বুবু, তোর না জানাই ভালো। তো খালি একটা কথাই কব, ওই হকমান বেইমানের আশা তুই ছাড়ি দে। সে তোর কোনো কথা শুনবিরই পারে না। আমার চিঠিটা কি তুই তাকে দিছিল? চিঠি সে পড়েছে? না, তোর চিঠি কেন সে হাতেই নেয় না। সে আরো কয় কি যে তুই নাকি তার কাছে কোনো চিঠি লিখবিরই পারিস নি। তোর তো শুরুতেই ভুল রে বুবু। ওই ম্যাট্রিক পরীক্ষার সময় যদি তুই তাকে নোটটা না দেখাতো তাহলে সে ম্যাট্রিক পাশও করে পারতো না, ওই শহরে যায় বাবুগিরিও দেখাবে পারতো না। ধর সাবিলে, ভাত ঢাকা দেওয়া আছে, খাইলিস। আমি স্কুলে গেলাম। সাইমন সাহেব বলতেছেন? ভাই, আমি কিন্তু আপনার কথা মতো অনেক চেষ্টা করছি, তো আপনার দুস্থের ব্যাপারের অবস্থান আগের মতোই আছে। তো ভাই, আপনার জন্য একটা সুখবর আছে। মায়ের বাপে তো আপনার পছন্দ করছে। আমার মনে হইতেছে কি আপনার এই সুযোগটা হাতছাড়া করানো উচিত হইব না। আরে ভাই, বিয়ে শাদীর ব্যাপারটা একদিন একদিন করতে হইব। যখন সিদ্ধান্ত নিবেন তখন হয়তো এত ভালো মেয়ে আর পাওয়া যাইব না। আমি কই কি ভাই যান, বিসমিল্লাহ করে রাজি হয়ে যান। ভালো মাইয়া সবসময় পাওয়া যায় না। বাপের একমাত্র ভাইয়া, অহনি না করেন না। মনের লোক একটু বুঝপড় করেন, তারপরে কইেন। না রে ভাই, বোঝাবুঝির কিছু নাই। আপাতত এই সমস্ত চিন্তা আমি করছি না। সবচেয়ে বড় কথা হলো সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। এই বিষয়টা নিয়ে তার সঙ্গে আমি সম্পর্ক নষ্ট করতে পারবো না। আমি সরি। ঘটক, এখন আমার বিয়ে নিয়ে ঘটকালি শুরু করেছি। রে মাসুদ ঘটক রে,